এটাকে আরো আগে নিয়ে যাব 20 নম্বর শ্লোকে। এবং প্রসন্ন মানস ভগবদ ভক্তি যোগত ভগবত তত্ত্ব বিজ্ঞানং মুক্ত সঙ্গস্য জায়তে। এইভাবে শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হয়ে ভক্তিযোগে যুক্ত হওয়ার ফলে যার চিত্ত প্রসন্ন হয়েছে তিনি সব রকম জড় বন্ধন মুক্ত হয়ে ভগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করেন। যিনি এই ভক্তি যোগ করছেন, ভক্তিযোগের দ্বারা যিনি প্রসন্ন হয়ে গেছেন, স্যাটিসফাইড হয়েছেন, তিনি পারেন ভগবত তত্ত্ব বিজ্ঞানটাকে উপলব্ধি করতে এবং তার ফলে মুক্ত হওয়ার রাস্তাটা তিনি দেখতে পান। মুক্ত সঙ্গস্য জায়তে, তার মুক্তি আর বেশি দেরি নেই, তিনি মুক্তির দরজা দেখতে পাচ্ছেন। মানুষ যখন এই রজস্তম গুণের প্রভাব থেকে মুক্ত হয়, সত্যগুণে আসে, এই সত্যগুণে আসার একটা অনিবার্য ফল হচ্ছে তিনি ব্রহ্মভূত স্তরে পৌঁছে যান। ভগবত গীতায় ভগবান বলেছেন, আর এর লক্ষণও ভগবান বলেছেন, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। এই ব্রহ্মভূত স্তরে পৌঁছে গেলেই তিনি একেবারে এভার স্যাটিসফাইড। তিনি এতটাই স্যাটিসফাইড হয়ে যান, তার জীবনে আর কোনো কিছুর জন্য কোনো অনুশোচনা থাকে না, কোনো কিছুর জন্য কোনো জড়জাগতিক ডিজায়ার থাকে না। আমাদেরকে অপ্রসন্ন অসন্তুষ্ট করে কে? ডিজায়ার। আরো বাড়ি, আরো গাড়ি, আরো টাকা, আরো যশ, আরো প্রতিষ্ঠা, এই যে মনের ইচ্ছা, এই মনের ইচ্ছা আমাদেরকে অপ্রসন্ন করে। একজন ভদ্রলোক চাকরি করেন, ভালো চাকরি করেন, তিনি 1.5 লক্ষ টাকা বেতন পান, যথেষ্ট ভালো বেতন। তো তিনি প্রমোশন পেয়েছেন, বাড়ি ফিরেছেন, তার মুখ কিন্তু একেবারে বাংলার 6, 5ও নয় 6। তার স্ত্রী জিজ্ঞেস করলেন, কি হলো, তোমার প্রমোশন কি হয়নি? হ্যাঁ হয়েছে। বেতন বাড়েনি? বেড়েছে। কত টাকা বেড়েছে? 1,20,000। তাহলে তোমার 20,000 টাকা বেতন বাড়লো, তোমার মুখটা ওরকম কেন? না, আমার পাশের টেবিলের ওই রমেশ কাকু, তার বেতন বেড়ে গেছে 25,000 টাকা। তাহলে দেখুন, ওর স্যাটিসফ্যাকশন নির্ভর করছে পাশের টেবিলে। আরে তুমি তোমার নিজের টেবিলটা দেখো। তাহলে স্যাটিসফ্যাকশন একটা বড় ব্যাপার। এত টাকা বাড়ার পরেও তার জীবনে সুখ নেই, কারণ হচ্ছে স্যাটিসফাইড নয়। তার হৃদয় তাকে জড়জাগতিক আকাঙ্ক্ষায় আরো আরো ঠেলছে। কিন্তু ভগবান বলছেন, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। কেন সে প্রসন্ন? 2টি কারণে। ন শোচতি ন কাঙ্ক্ষতি। যদি আমরাও এই দুখানাকে নিতে পারি আমাদের হৃদয়ে, আমরাও হয়ে যাব প্রসন্ন আত্মা। অর্থাৎ আমাদের কোনো জড়জাগতিক আকাঙ্ক্ষা রাখা যাবে না। ভগবান যেটুকুনি দিয়েছেন চলে যাচ্ছে, আমি স্যাটিসফাইড। জড়জাগতিক সম্পত্তি নিয়ে আমি কদিন আগলে রাখবো? মৃত্যুর সময় সব ছাড়তে হবে। হ্যাঁ, আমরা ইমপ্র্যাকটিক্যাল নই, আমরা জানি জীবনে বাঁচতে গেলে 2টো অন্নের দরকার, একটা মাথার উপরে ছাদের দরকার, কিছু বস্ত্রের দরকার। সেইটুকুনি মিনিমাম এসে গেলেই ভগবানের কৃপায় আমাদের চলবে। এইরকম মনোভাব আমাদের রাখা উচিত। আর বলা হয়, আমার জন্য যেটুকুনি বরাদ্দ তার বেশি আমি পাবো না, 1000 চাইলেও পাবো না। অ্যালোটেড সবকটা, রেশন অ্যালোটেড, পার হেড এতটা, চাইলেও যখন পাবো না, চেয়ে লাভ কি? চাওয়ার দরকারটা কি? তাহলে এই আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। আর শোচতি মানে শোচন, অনুশোচনা, যেগুলো হয়তো আমি হারিয়ে ফেলেছি, তার জন্য দিন রাত চিন্তা করা। আরে যেটা হারিয়েছো ওটা হারাবারই তো ছিল, তুমি ধরে রাখতে পারতে না, ভেবে লাভ কি? ভাবনা চিন্তা ত্যাগ করো। যা হারিয়েছে তার জন্য ভাবনা ত্যাগ করো। আর তুমি কি পেতে পারো জড়জাগতিক সেই স্বপ্ন দেখাও ত্যাগ করো। যদি আমরা ন শোচতি ন কাঙ্ক্ষতি এই দুখানাকে মানতে পারি,
তাহলে আমরা প্রসন্ন মনস হয়ে যাব। আর প্রসন্ন মনস হয়ে গেলেই আমরা জীবনে সুখী হব। তাই টাকা দিয়ে সুখের বিচার হয় না, স্যাটিসফ্যাকশন দিয়ে সুখের বিচার হয়। যদি আমরা এই প্রিন্সিপালটা মেনে নিই, আমরা স্যাটিসফাইড হব, আমরা যে অবস্থায় থাকি না কেন আমরা সুখী হব, ভাঙা ঘরেতেও সুখী হব। আর তা না হলে কোটি টাকার প্যালেসেও আমরা অসুখী থাকব। এই শ্লোকটাতে আমরা এই ভগবত তত্ত্ব বিজ্ঞানের এই সুন্দর ফলটা দেখতে পাচ্ছি। ভগবত তত্ত্ব বিজ্ঞান জানলে আমরা ব্রহ্মভূত হয়ে এইভাবে সুখী হতে পারবো। ভাগবতমে অন্যত্র বলছেন, সবই পুংসাং পর ধর্ম, যত ভক্তি অদক্ষ যে, অহৈতুকী অপ্রতিহতা, জয়া আত্মা সুপ্রসিদ্ধতি। এখানে আবার বলছে শুধু প্রসিদ্ধতি নয়, সুপ্রসিদ্ধতি। শুধু স্যাটিসফাইড নয়, ডিপলি স্যাটিসফাইড, হাইলি স্যাটিসফাইড। আর এই স্যাটিসফ্যাকশন হয় যত ভক্তি অধক্ষ যে, যিনি কৃষ্ণের চরণে শুদ্ধ ভক্তিটা সম্পাদন করেন, তার আত্মা এতটা প্রসন্ন হয়ে যায় যে তার কাছে এই জগতের সঙ্গে বৈকুণ্ঠের আর কোনো তফাৎ থাকে না। তাই যিনি কৃষ্ণ ভক্ত তিনি অলরেডি মুক্ত। আর মুক্ত পুরুষ কোথায় থাকেন? বৈকুণ্ঠে থাকেন। তাই সেই রকম ব্যক্তির কাছে এই জড় জগৎটাই বৈকুণ্ঠ। তাই কৃষ্ণ ভক্ত মুক্তির জন্য কোনো কামনা করেন না, বরং মুক্তি দেবী কামনা করেন কৃষ্ণ ভক্তের কৃপার জন্য। মুক্তি সদা মুকুলিতাঞ্জলি সেবতে অসমান। মুক্তি দেবী জোর হাত করে ভগবানের ভক্তের দরজার সামনে দাঁড়িয়ে থাকেন, হে প্রভু আপনি দয়া করে আমায় গ্রহণ করুন, আমি মুক্তি, আমি এসেছি আপনাকে মুক্ত করতে। ভগবানের ভক্ত বলেন যে তোমাকে আমার কোনো প্রয়োজন নেই, আমি প্রভুর সেবা নিয়ে খুব স্যাটিসফাইড। যিনি স্যাটিসফাইড তার কাউকে প্রয়োজন নেই, কি মুক্তি আর কি অমুক্তি। হৃদয় যখন সন্তুষ্ট হয়ে যায় তখন আর কোনো কিছুর প্রয়োজন থাকে না, শুধু ওই ভক্তিটারই প্রয়োজন থাকে। তাই ভক্ত মুক্তিরও পরোয়া করেন না। আর অ্যাকচুয়াল ভক্তিটা তো মুক্তিরও পরের স্টেজে হয়, কারণ মুক্তি না পেলে কেউ ভক্তি করতে পারে না। তাহলে আমরা কি করছি? আমরা ভক্তি করছি না, আমরা ভক্তির প্র্যাকটিস করছি, ডিভোশনাল প্র্যাকটিস। আমরা সিদ্ধি লাভ করিনি, আমরা অ্যাপ্রেন্টিস হিসেবে গুরুদেবের নির্দেশে, যেমন একজন ব্যাটসম্যান সে এখনো টিমে চান্স পায়নি 11-এ, সে 11-এর বাইরে আয়নার সামনে দাঁড়িয়ে শ্যাডো করে যাচ্ছে। তা আমরা আয়নার সামনে দাঁড়িয়ে শ্যাডো ব্যাটিং করছি, আমরা ক্রিজে নেমে এখনো ব্যাটিং করা শুরু করিনি। অতএব আমরা ভক্তি করছি না। তা কেউ যদি বলে তোমরা কি বৈষ্ণব? না, আমরা বৈষ্ণব নই। তাহলে তোমরা কারা? উই আর আন্ডার বৈষ্ণব। আমার গুরুপদ পদ্ম একজন মহান বৈষ্ণব, আমি তার চরণের আশ্রয়ে আছি, আমি বৈষ্ণব নই। আমাদের প্রকৃত পরিচয় উই আর আন্ডার বৈষ্ণব, আমরা বৈষ্ণব নই। যে মনে করে আমি বৈষ্ণব তার মানে তার মধ্যে অহংকারের সূচনা হয়েছে। শিল প্রভুপাদ তার শিষ্যদেরকে বলেছেন যে আমি তোমাদেরকে এত যত্ন কেন নিই, যাতে তোমরা শুদ্ধ হয়ে ভগবত ধামে গিয়ে আমাকে এখান থেকে উদ্ধার করতে পারো। ভাবতে পারছেন? এবং এটা হয়ও। কোন কোন ক্ষেত্রে এমন উদাহরণও আছে যে গুরুদেব মুক্ত হতে পারেননি, তার শিষ্য মুক্ত হয়ে গেছে এবং সেই শিষ্য গুরুদেবকে হাত বাড়িয়ে দিয়েছে, প্লিজ গুরুদেব চলে আসুন। তো যাই হোক, সেগুলো খুব ব্যতিক্রমী বিষয়। তো এইভাবে আমরা সুপ্রসিদ্ধতি, আমরা এক্সট্রিমলি স্যাটিসফাইড হতে পারি। এবং এইখানে যখনই আমরা এক্সট্রিমলি স্যাটিসফাইড হয়ে গেলাম, তখন অ্যাকচুয়ালি আমরা রাগ ভক্তিতে প্রবেশ করে গেছি, বৈদিক ভক্তির গণ্ডি ছাড়িয়ে। কারণ তা না হলে এই মুক্ত সংঘর্ষ, এই মুক্তি লাভ সম্ভব ছিল না, আর সুপ্রসিদ্ধতি এটাও সম্ভব ছিল না। অতএব এখন সেই ভক্ত জীবন মুক্ত লাভ করেছেন এবং তিনি রাগ মার্গে প্রবেশ করেছেন, তিনি ভাব স্তর প্রাপ্ত হয়েছেন।
এরপরে 21 নম্বর শ্লোক, আজকের শেষ শ্লোক। বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্ট এবাত্মনীশ্বরে। আত্মার আত্মা পরমাত্মা ভগবানকে দর্শন হলে হৃদয় গ্রন্থি ছিন্ন হয়, সমস্ত সংশয় দূর হয়, সমস্ত কর্মফল ক্ষয়প্রাপ্ত হয়। এই স্তরে এসে ভগবানকে সাক্ষাৎ দর্শন করা যায়। ভাব স্তর থেকেই ভগবত দর্শন শুরু হয়। তাই ভাব স্তরের আগে পর্যন্ত স্তরে থাকাটা কিন্তু রিস্কের ব্যাপার, কারণ আবার তার অধঃপতন হতে পারে। ভাব বা তার উপরে একদম প্রেম স্তরে পৌঁছালে গ্যারান্টেড আর অধঃপতন হবে না। ভরত মহারাজ তিনি ভাব স্তরে চলে এসেছিলেন, ভাব স্তর থেকে এসেও তিনি হরিণের মোহেতে তার অধঃপতন হয়েছিল, কিন্তু প্রেম স্তরে পৌঁছালে তার আর কোনো চান্স নেই। আর যখনই ভগবানের দর্শন হয় তখন তার সমস্ত কর্মফল দূর হয়ে যায়। একটু আগে আমরা বললাম না, নষ্ট প্রায়শ অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া। আমরা বলেছিলাম, দেখুন খেয়াল করে, তার সমস্ত অনর্থ প্রায় সম্পূর্ণরূপে দূর হয়ে যায়। একটা প্রায় যোগ করেছিলাম। প্রায় কেন যোগ করলাম? কারণ কিছুটা থেকে যায়, সেই কিছুটা দূর হয় এই ভগবত দর্শনের পর। 21 নম্বর শ্লোকে যেটা বলা হয়েছে, আমাদের আচার্যরা এরকম করে ব্যাখ্যা করেছেন, প্রায় সবটা দূর হয়ে যায় ভাগবত সেবার ফলে, একটু রয়ে যায়, সেইটুকুনি ধুয়ে মুছে সাফ হয়ে যায় যখন আমরা ভগবানকে সাক্ষাৎ রূপে দর্শন করতে পারি। তখন আমাদের হৃদয় গ্রন্থি সম্পূর্ণরূপে ছিন্ন হয়, আমরা মুক্ত হয়ে যাই, সমস্ত সংশয় দূর হয় এবং সমস্ত কর্মফল দূর হয়ে যায়। কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভজান গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। যারা গোবিন্দের চরণে ভজন করছে, ভক্তি যোগ করছে, তাদের সমস্ত কর্মফল ভগবান নিজে পুড়িয়ে ছাই করে দেন। নির্দহনী, নির্দহতি, দহন করা মানে পোড়ানো। তো কর্মফলটাকে কেন বলা হলো পুড়িয়ে দেন? বলতে পারতো কর্মফলটাকে উনি কেটে কুচি কুচি করে ফেলে দেন, উনি জলে ভাসিয়ে দেন, না, উনি পুড়িয়ে দেন। আসলে দেখুন, একটা বট গাছের বীজ, সেই বট গাছের বীজটা রোদে পড়ে রয়েছে, মাটির তলায় চলে যাচ্ছে, কখনো জলে ভাসছে, নষ্ট হচ্ছে না, সেটা ঠিক আবার ওখান থেকে বট গাছ তৈরি হচ্ছে। বট গাছ, অশ্বত্থ গাছ, এদের প্রাণ শক্তি এমন, এই বীজগুলি থেকে 10, 15, 20 বছর পরেও গাছ বেরোতে পারে, একমাত্র যদি বীজটাকে পুড়িয়ে দেওয়া যায় আগুনে, তাহলে এর থেকে কখনো গাছ বেরোবে না। তেমনি আমাদের কর্মফল এমন একটা বীজ, 10 বছর হোক, 10,000 বছর পরে হোক, সেই কর্মফল কাজ করে। একমাত্র যদি পুড়িয়ে দেওয়া যায় তাহলে সেই কর্মফলটা নিঃশেষ হয়ে যায়। তাই ভগবান বলছেন এখানে কর্মাণি নির্দহতি। তিনি এই রকম ভক্ত যিনি অলরেডি ভাব স্তরে চলে এসেছেন, প্রেম স্তরে চলে এসেছেন, তার সমস্ত কর্মফলের বীজগুলো ভগবান নিজের হাতে পুড়িয়ে ছাই করে দেন এবং তখন তার হৃদয় গ্রন্থি ছিন্ন হয়ে সে একেবারে ভগবত ধামে যাওয়ার জন্য সম্পূর্ণ উপযুক্ত হয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অমল পুরাণ শ্রীমদ ভাগবতম কি, জগৎ গুরু শ্রীল প্রভুপাদ কি, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, সমবেত গৌর ভক্ত বৃন্দ কি, কাকদ্বীপ ভক্ত মহামহোৎসব কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। 2:05 বাজে, আমি 5 মিনিট বেশি নিচ্ছি, কারণ কোনো প্রশ্ন থাকলে আমরা 5 মিনিট আলোচনা করতে পারি। কোনো প্রশ্ন থাকলে হাত তুলতে পারে। তারপরে আমাদের কারো খিদে পেয়েছে কি? হ্যাঁ, টিফিন প্রসাদে এত বেশি করে খাইয়ে দিয়েছেন, কারোরই তো খিদে নেই। তাহলে রাত্রে থেকে গেলেই হয়, রাত্রে একেবারে পেয়ে নেবো, আর সারা রাত কথা কীর্তন চলবে।
সকালে অনেক প্রসাদ খাওয়াইছে। অনেক খাওয়া হয়ে গেছে? অনেক খেলেন কেন? নাই, এখন এই হচ্ছে, এটাই ভালো লাগছে। আপনি কি নিজের হাতে খেয়েছিলেন না কেউ খাইয়ে দিয়েছিল? তো নিজের হাতেই অনেকটা খেয়ে নিয়েছেন, তাহলে তো কিছু কাউকে দোষ দেওয়া যাবে না। তাই তো হবে, হয়তো অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে, এতটা ভালো হওয়া ঠিক হয়নি। আচ্ছা, দুপুরের অন্নটা আমরা দেখছি কি করে। কৃষ্ণ ভক্ত সবাইকে এতই ভালোবাসে হ্যাঁ, যে সবাইকে মানে একটুতেই সবার পেট ভরে যাচ্ছে, আর খেতে পারছে না। এখন কৃষ্ণের শরণাপন্ন হন, উনি আবার পেট খালি করে দেবেন, যাতে আমরা দুপুরের প্রসাদ যেন নষ্ট না হয়, এটাও দেখতে হবে আমাদেরকে। এটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? তাই আমাদেরকে পাত্রগুলি খালি করে যেতে হবে। আমাদের পাত্রটি ভরবো আর ওই পাত্রগুলি খালি করব। তো ভগবান বলেছেন আকণ্ঠ পুরিয়া করো, অতএব চিন্তা নেই, আমরা সবাই মিলে উদ্যম নিয়ে চেষ্টা করব। ঠিক আছে? হরে কৃষ্ণ, হরি বল, জয় শ্রী কৃষ্ণ।
If you catch up Krishna's lotus feet very tightly, then you will not fall down.